ইরানে হামলা চালাতে গিয়ে ভয়ঙ্কর প্রতিরোধের মুখে পড়ে মার্কিন বাহিনী। ভূপাতিত হয় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের গর্বের সামরিক শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেয় আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরিরা। আর এই খবরেই নাকি কয়েক ঘন্টা ধরে চিৎকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই চাঞ্চল্যকর খবর এবার সামনে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের তৈরি শাহেদ 136 বা এই ঘরানার ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এদের নির্মাণ খরচ। মাত্র $35,000 বা তার কাছাকাছি মূল্যে তৈরি করা এই ড্রোনগুলো মূলত বাণিজ্যিক মানের প্রযুক্তি দিয়ে বানানো। অর্থাৎ একটি দামি স্মার্টফোন বা সাধারণ গাড়ির দামে তেহরান এমন এক মারণাস্ত্র তৈরি করেছে যা 1500 মাইল দূর পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই সস্তা প্রযুক্তির বিরুদ্ধেই এখন লড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্রকে। সাম্প্রতিক যুদ্ধের পরিসংখ্যানে দেখা যাচ্ছে একটি সস্তা ড্রোনকে ভূপাতিত করতে পেন্টাগনকে যে SS-2 বা প্যাট্রিয়ট মিসাইল ছুটতে হচ্ছে তার এক একটির দাম $20 থেকে $30 লাখ। হরমুজ প্রণালী বন্ধ আর তেলের বাজারে অস্থিরতা সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে বৈশ্বিক পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে উঠছে। ঠিক এই প্রেক্ষাপটে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর শুনে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে চিৎকার সহ অস্বাভাবিক আচরণ করছিলেন। এরপর বিষয়টি আরও পরিষ্কার হয় যখন জানা যায় ইরানে ভূপাতিত এক মার্কিন পাইলটকে উদ্ধারের ঝুঁকিপূর্ণ অভিযানের সময় ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে সিচুয়েশন রুম থেকে দূরে রাখা হয়েছিল। কারণ সামরিক উপদেষ্টারা মনে করছিলেন তার অস্থির আচরণ চলমান অভিযানে সমস্যা তৈরি করতে পারে। এজন্য তাকে নিয়মিত সব তথ্য না দিয়ে শুধু গুরুত্বপূর্ণ সময়গুলোতে আপডেট তথ্য জানানো হচ্ছিল। এই সমস্যার সমাধান হিসেবে যুক্তরাষ্ট্র এখন AI চালিত ইন্টারসেপ্টর ড্রোনের উপর গুরুত্ব দিচ্ছে। মেরোপস সার্ভেয়ারের মতো নতুন প্রজন্মের ড্রোনগুলো তৈরি করা হয়েছে শত্রুর ড্রোনকে আকাশেই ধ্বংস করার জন্য। এগুলোর দাম ইরানি ড্রোনের কাছাকাছি হওয়ায় খরচের ব্যবধান কিছুটা কমার আশঙ্কা করা হচ্ছে, যদিও যুদ্ধক্ষেত্রে এর ব্যাপক প্রয়োগ এখনো পুরোপুরি সফল হয়নি। মরুভূমির বালিতে উদ্ধারকারী বিমান আটকে পড়লেও পরে কৌশলগত পদক্ষেপের মাধ্যমে মার্কিন বাহিনী পাইলটকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় এবং পরবর্তীতে আরেকজনকে উদ্ধার করা হয়। অভিযান শেষ হওয়ার পর এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সামাজিক মাধ্যমে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন। তবে একই সঙ্গে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও পূর্ণমাত্রায় স্থল অভিযানে তিনি দ্বিধায় রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার এই পর্যায়ে যুক্তরাষ্ট্র এখন সম্ভাব্য সমাধানের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার দিকে তাকিয়ে আছে। একই সঙ্গে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প, যা কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।